হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো হলো চানা মশলা। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, দেখে নাও। প্রথমে কাবলি ছোলাগুলোকে আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম। তো সেটা চেক করে নিই একবার যে ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আমি এটা গরম হতে থাক ততক্ষণ। তো এর মধ্যে তো তেলটা তো গরম হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা, ছোট্ট করে কেটেছি আলুর কুচিগুলো। আলুর টুকরোগুলোকে আমি এর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজতে থাকবো, একটু লালচে লালচে করেই ভাজবো। তো এই চানা মশলা মানে এমন একটি তরকারি আর কি, সেটা হচ্ছে তুমি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যায়। তো দেখো মানে আলুটাকে আমি ভাজতে থাকবো, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এবারে আমি আলুগুলোকে তুলে ফেলবো, পুরো সব আলুগুলোকে আমি তুলে ফেলবো। দিয়ে এবারে আমি ওই একই তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম একটা তেজপাতা, দু টুকরো করে নিয়েছি আমি। তো সেটাকে দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, সামান্য পরিমাণে পাঁচফোড়ন দেবো। তো এটাকে হালকা লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, একটা সুন্দর স্মেল বেরোলে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের কুচিগুলোকে আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলোকে ততক্ষণ ভাজা হতে থাক, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও, তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের সামনে আসবে। তো দেখো কথা বলতে বলতে দিয়ে দিলাম আমি এর মধ্যে কেটে রাখা টমেটো টুকরো দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু টমেটোটা সিদ্ধ হতে হবে আর পেঁয়াজও সিদ্ধ হতে হবে, সেই জন্যই যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতোই লবণ দিয়ে দিয়েছি আমি, যাতে দ্বিতীয়বার না দিতে হয়। তো একটু দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরেই আমি দিয়ে দেবো আদা বাটা। তো আমার আদা পেস্ট আর রসুন পেস্ট সব কিছু দিয়ে দিলাম। বেশি দেবো না, খুব সামান্য পরিমাণে অল্প অল্পই দেবো। তো আদা রসুন দুটো পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো, পুরো মশলাটা যাতে মিশে যায়। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো দেখো হলুদ গুঁড়োকে আমি দিয়ে দিলাম, পরিমাণ মতোই দেবে, বেশি দিলে এবার হলুদ বেশি হয়ে যাবে। তো হালকা একটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আমি অল্প করেই দিয়েছি। আর দিলাম আমি জিরে ধনে মৌরি, আমার একসাথে গুঁড়ো করা আছে, তো আমি সেটাকেই দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। দেখো ভালো করে কষাতে থাকবো। যারা একটু ঝাল পছন্দ করো তারা একটু বেশি ঝাল দিতেই পারো, আমরা নর্মাল ঝাল খাই তাই আমি নর্মাল দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিমা করে রাখা চিকেনের পিসগুলোকে, চিকেন কিমাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো, যেমন চিকেন কষাতে হয় তেমনই চিকেনটাকে কষাবো।
তো দেখো আমার চিকেন কষানো হয়ে গেছে। তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম মানে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর ভেজে রাখা যে আলুটা তুলে রেখেছিলাম, তো সেটাই একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো ভালো করে কষানোর পরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু কাবলি ছোলাটাকে সেদ্ধ করা, আবার আলুটাকেও ছোট করে কাটা অথচ ভাজা, তো সেই জন্য আমি বেশি জল দেবো না, পরিমাণ মতন জল দেবো। তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখো এবারে আমি কথা বলতে বলতে তরকারিটা ফুটেই গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এভারেস্টের শাহি গরম মশলা। তো এটাই আমি দিয়ে দিলাম। এটা তোমরা রুটি, লুচি, পরোটা তুমি সব কিছুর সাথেই খাওয়া যায় এটা। তো লাস্টে দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।